আয় 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 প্যাক প্যাক আয় আয় তুইও দিয়েছিস আয় 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 ওরা লাইন দিয়ে যাচ্ছে এদিকে আয় 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 তোদের সাথে একটা চলে গেছে প্যাক 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 গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। এই দেখো আগে আছি আমরা এই রোডের মধ্যে চাম্পাহাটি। এক্ষুনি মনে হলো যাবো, এক্ষুনি যাচ্ছি। আর আমাদের খালপাড় চলে এসেছে তখন। যা গরম পড়বে এবছরে, তো বেরোনো খুব মুশকিল। এখানে বাদনি শাড়ি তৈরি হয়। রোদ্রে কিরকম কাকা করছে। আর এই দেখো জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ। এখানে মেলা হয়ে গেছে। রাস্তাটা দেখো, এখন লোকজন কিন্তু ভীষণ কম। এত গরম পড়েছে, রাস্তাটা মানে তাপ বেরোচ্ছে, মানে গায়ে তাপ লাগছে। এখন তো চৈত্র মাসে সেল চলছে, আর তো বেশি দিন বাকি নেই। এই দিলীপ কাকা মনে হয় না? হ্যাঁ তো। সামনে আসছে অনন্যা শপিং মল। এই দেখো, এই প্রতি বছর এরকম আমাদের কত কেনাকাটা হয়ে যায়, এবছর আমাদের কোনো কিচ্ছু হয়নি। এই হচ্ছে অনন্যা শপিং মল। তলা, এটা হচ্ছে 55 চাম্পাহাটি চলে এসেছে। দেখো ট্রেন ঢুকছে, দেখো। কোথায় গেলে? তো আমরা বললাম হঠাৎই চাম্পাহাটি চলে এসেছিলাম, কারণ তোমাদের দাদা ভাই আমার জন্য দুটো কুর্তি কিনে নিয়ে গেছিলো। তো কুর্তি দুটো আমার হবে না গায়ে, তো ওই জন্য চেঞ্জ করতে আসলাম হঠাৎই। তো চাম্পাহাটি থেকে ঘুরে গিয়ে রান্না করব। তো এখানে এবছর প্রথম রামনবমীর পূজা হচ্ছে, রামের আজকে পূজা। তো সেটাই, যেহেতু এবছর প্রথমে এখানে উদযাপন হয়েছে, তো এরপরে প্রত্যেক বছরই হবে আশা করছি। তো এখানে সেটাই তোমাদের শেয়ার করি, একটু তোমরাও দেখো আমার সাথে সাথে। আমার তো ভীষণ ভালো লাগছে, দেখো কত সুন্দর লাগছে, আর কত বড় রামটা দেখবে তোমরা। চলো, স্কিপ করো না কেউ, চলো। ওই তোমাদের দাদা ভাই আমার পিছনে আছে, আর আমি দেখো অনেক লোক হয়েছে। আর এখানে না, এই যে স্টেশনে উঠতে এই জায়গাটা বাজার হয়, কিন্তু এখানে প্রত্যেক বছর এখানে মানে বছরে যে অনেকবার অনুষ্ঠান হয় এখানে। এই দেখো পূজা চলছে, হোমযজ্ঞ চলছে, অনেক কিছুই হচ্ছে। ওই জন্য একটু তোমাদের ধৈর্য নিয়ে দেখতে থাকো তোমরা। এদিকে ওখানে পূজা চলছে, এই সাইডটা হোমযজ্ঞ হচ্ছে। দেখো, যদি আমি ওপরে উঠে দেখাতে পারতাম আরও খুব ভালো লাগতো। মানে অনেকে যে মানে ফুল দিয়ে আবির দিয়ে আলপনা করে অনেক কিছু এই দেখো যজ্ঞ মানে হচ্ছে, যে 5 জন ব্রাহ্মণ ওখানটায় হোমযজ্ঞ করছে, ওখানে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে। আবার এখানটায় হচ্ছে গিয়ে আর এক জায়গায় হচ্ছে গিয়ে যেটা যজ্ঞ হবে সেটাও হবে। তো অতক্ষণ আমরা থাকতে পারবো না,
কারণ আমাকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে। আর এখানে এখন তো স্কুল কয়েকদিন মানে ছুটি চলছিল, না হলে তো মানে যদি জানতাম যে এখানে পূজা হয় তাহলে রান্না সেরেই আসতাম, তাহলে অনেকটা সময় থাকতে পারতাম। আর এখন জানো তো এই মানে এখন প্রচুর মানে হট করে যেন গরমটা পড়ে গিয়েছে, যেন শীত ছিল ভালো ছিল। তো এই দেখো মহারাম নবমী উদযাপন আজকে 6 তারিখ লেখা আছে। আর রামকে তোমাদের একটু বড় করে দেখাই, দেখো ঠিক আছে, মুখটা একটা এইদিকে কত সুন্দর। আর এই যে এইখানে হচ্ছে হোমযজ্ঞ হবে। অনেকেই বলছিল, অনেকেই কিন্তু আজকের ভিডিওটা দেখার জন্য খুবই আগ্রহী হবে, কারণ এই পূজাটা তো সব জায়গায় হয় না, আমাদের এখানেই হতো না, এই প্রথম হচ্ছে। আমাদের ওখানে কিন্তু বাপের বাড়িতে বাসন্তী মানে দুর্গা পূজাটা হয়, যেটা রাম উদ্বোধন করেছিল দুর্গা পূজা, যে দুর্গাটা, সেই পূজাটা আমাদের ওখানে হয়। যেমন আশ্বিন মাসের পূজাটাও যেমন হয়, এই চৈত্র মাসেও এই বাসন্তী মানে বাসন্তী বলেই যত সম্ভব এই দুর্গা পূজাটাও হয়, জগদ্ধাত্রী পূজাও হয়, মানে সবটাই মানে একটা একটা করে হয় মিলেমিশে আর কি। তো এখন আমরা ফিরছি, এই দেখো বাজার থেকে, আর বাজারও যাব একটু। সকালে তোমাদের দাদাভাই আজকে বাজারে আসেনি, তো একটু বাজারও করতে হবে। তো আজকে যেহেতু রবিবার ছিল, সেরকম বাজার আমাদের আজকে করা হয়নি, পুরো রবিবারটা পুরো মাটি আজকে আমাদের, মানে রবিবার সকালে যদি আমাদের আড়তে না আসে তাহলে ভীষণ মাটি। আর জানো তো সারা রাত ঘুম হয়নি, খুব টেনশানেই ছিলাম। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্না হবে সেরকম বিশেষ কিছু না, এই যে তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছটা করব আলু টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে, একটু কালিয়াও বলবে না, একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো, যেহেতু অন্য কোনো ঝোল তরকারি হবে না সেজন্যে। তো আর হবে শাক ভাজা, যেহেতু গরমে আর বিশেষ কিছু করার নেই, এটাই করেই আজকে খাওয়া হয়ে যাবে। এটা হচ্ছে শাক, সাঞ্চে শাক। গরমে তো একটু শাক খেতে, শাক সবুজ জিনিস খাওয়াটা ভীষণ ভালো, একটু টক খাওয়া ভীষণ ভালো। আর এখন একটু পাতলা পাতলা ঝোল তরকারি খেতেই সব থেকে বেশি ভালো। তো প্রতিদিনই একটু পাতলা ঝোল খাওয়া হচ্ছে, যেহেতু আজকে রবিবার মাংসটা হবে না, তার জন্য এরকম আমাদের রবিবারে জানো তো মাংস না হলে মনে হয় না যে রবিবার। তো রাতের দিকে হবে কি না এখন বলতে পারছি না। আর পূজার ওখানে নেমন্তন্ন আছে সন্ধ্যাবেলায়, হয়তো আসতে পারি, যদি আসি তোমাদের শেয়ার করব, আর না আসলে তো সেটা কোনো কিছু করার নেই। আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না। আর গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু বারবার বলছি ফুল ভিডিওটা ওয়াচ করো। তো আজকের ভিডিওটা জানি খুব ভালো করে আমি এডিট করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তবুও আমার প্রিয় বন্ধু প্রিয় দিদি ভাইয়েরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর এখন জানো তো ঘরের মধ্যে বাইরে গিয়ে ভয়েস করতেও পারছি না, এত আমাদের এখানে মেলা আর হরিনাম চলছে, তো মাইক চলছে, আর এই ফ্যানটাও বন্ধ করা যায় না। এরপরে যখন অনেক গরম পড়বে তখন ফ্যানটা বন্ধ করে এসি চালিয়ে ভয়েসটা করে নিয়েই আবার দরজা জানলা খুলে দেবো, তারপরে ফ্যান চালাবো। তো এই দেখো তরকারিটা একটু ঝোল ঝোল মতন করছি, এই দেখো জল দিয়ে দিয়েছি। আর বললাম না গরমের সময় না সত্যি কথা বলতে মানে সকাল সকাল যদি একটু রান্নাটা সেরে নিই না খুব ভালো হয়, একটু বেলা হয়ে গেলে অলসতা লাগে আমার। তো তারপরে এই দেখো ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছ আমার গোটা খেতে ভালো লাগে না, তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য গোটা রেখে আর বাকিটা কেটে দিয়েছি। আর পাশে একটা অন্য মাছ আছে, ওটা আমাদের ভক্ত বাবুর জন্যে। আর ভক্তকে তোমরা তো জানোই আমাদের। তো এই দেখো মোটামুটি এরপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি আমার তরকারিটা প্রায় হয়েই গিয়েছে, এবার শাক ভাজাটা করব। এই তরকারিটা নামিয়ে নিয়ে, আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের বারবার বলি একটু কমেন্ট করে জানিও, তোমাদেরকে থ্যাংক ইউ জানানোর আছে। আর এই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো প্লিজ এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই একদিন আমরা সবাই যে লক্ষ্যের জন্য তৈরি হচ্ছে একদিন সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এই দেখো শাক ভাজাটাও হয়ে গেছে, শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজ দিয়েই করে নিচ্ছি আজকে। দেখো শাক ভাজা জানো তো গরম গরম, আর বেশি শাক ভাজা করি না যেহেতু একবারই খাওয়া হবে। তো ফাইনালি হয়ে গেছে। তারপরে একটু রাস্তার দিকে আসলাম, আমি খাওয়া দাওয়ার পরে না আমি একটু হাঁটিয়ে যে। তো দেখো ফুল, আমরা এই গাছে দুটো একটা ফুল রেখে দেওয়া হয়, বাকিটা তুলে নিই। তো খুব সুন্দর পাখির কলরবও হচ্ছে এদিকে। এখন এত পাখি ডাকছে সারা রাত দিন, মানে কি বলবো, আমার খুব ভালো লাগে কিন্তু।
বিকেলবেলা একটু ছাদে গিয়ে বসি, তখনও দেখি খুব পাখি ডাকে, খুব 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 আমার খুব ভালো লাগে। একটু সবুজ সবুজ তোমাদেরকে শেয়ার করলাম, কারণ গরমের মধ্যে সবুজ সবুজটা না সবারই খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একদমই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা দেখার সময় লাইক দিয়ে শুরু করো, শেষে একটা কমেন্ট করো। তো টাটা, গুড ইভিনিং, জয় রাধে মা, সবাই ভালো থেকো।